নমস্কার। বসন্তের কথা হচ্ছে, আর যা কাণ্ড পড়ে গেল, এরপরে তো সামলানো খুব বিপদ। বসন্ত বিশেষ বিশেষ দিনে বলা হয় এটা বসন্তকাল, এই সময় নাকি ভাব ভালোবাসার কথা হয়। তো আমি তো দেখেছি আমার সারাটা জীবনই বসন্ত। আসলে যখনই একজন সুন্দরী নারী দেখি আমার বসন্ত শুরু হয়ে যায়। কি করবো, ওই একটা গল্প আছে না, একটা মৃতদেহ না ঘাড়ে করে নিয়ে যাচ্ছিল, তার মৃতদেহ চুপচাপই যাচ্ছিল, সব হরি বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ একটা সুন্দরী নারী রাস্তা দিয়ে যেতেই হঠাৎ না ভিডিওটা বিশ্বাস করে উঠে বসলো, একবার নারীটাকে দেখলো, আবার শুয়ে পড়লো। এই যদি বসন্ত হয়, আমি এই বসন্তের কথা বলেছি। আসলে পৃথিবীতে যেমন গাছ নদী সব সুন্দর, আপনারা তো জানেন পৃথিবীতে নারী সুন্দর। আমাকে এই বয়সে বলে এগুলো না, কে তো কি পার্থ বলবে না, কারণ ওর ভয় আছে। তা আমার তো সে ভয় নেই, 87 বছর বয়সের কি ভয় থাকবে বলুন। আমি বলি না, কোনদিন কি ছিল? 87 আগেও কি ছিল? আচ্ছা, নদী যদি সুন্দর হয়, যদি বনভূমি সুন্দর হয়, মেঘ নিচু হয়ে আসা যদি সুন্দর হয়, আমি বলি নারী সুন্দর। আমার প্রথম জীবনে আমার মা থেকে আমার নাতনি অব্দি এই নারীদের কথা বলছি। মাঝে কিছু স্নান সবারই থাকে, কেউ স্বীকার করে, কেউ করে না। আমার স্বীকার করতে কোনো বাধা নেই। তো আমি প্রথমে যে কবিতাটা বলতে চাইছি, আমাকে যদি দুটো কবিতা পড়তে আলাপ করা হয়, দুটো কবিতা বলতে চাইছি, তো আপনাদের সবাই শোনা, তবু বলি। আসলে আমার না একটু ওই নারী ভাগ্য আমার একটু ভালো আছে। যতই দেখতে কুৎসিত হই আর চাই হই, নারী কিন্তু আমাকে একটু একটু ভালোবেসে ফেলেছে। যে সত্যিকার কিনা জানি না, তো বেসেছে। তা জবে থেকে আবার বিশেষ মরে গেল, তখন থেকে আরো পথ পরিষ্কার হয়ে গেল। এখন হয়তো কোনো বাধাই নেই, যা খুশি করো, কেউ কিছু করো নেই। শুধু মাঝে মাঝে আমার নাতনি বলে, ঠাকুর দাদা এসব কি হচ্ছে, কি তোমার এইসব সবসময় এসব উল্টো পাল্টা ফোন আসছে। আমি বললাম দেখো, বলো দেখো ঠাকুর দাদা, ঠাকুমা মরে গেছে বলে তুমি যা খুশি করতে পারো না। তাই বলতো যা খুশি কি করো না, তোমার কাছে এই সময় সবসময় মেয়েরা ফোন করে গেল, ছেলেরা ফোন করে না কেন? আমি বললাম সে তো আমি জানি না। বলে একটু জানো, তোমার এখন সব রাস্তা পরিষ্কার এখন হয়নি। আমার নাতনি বড় হয়ে গেছে, তার কথা একটু একটু শুনতে হয়। তো সেবার ওই আমাদের না লিটল ম্যাগাজিন ফোরাম আছে, তার কদিন আগেও বা আমাদের সেক্রেটারি ছিল ওই আমাদের কেতু প্রসাদ রায়। তা ওর আমাদের প্রতি মাসে মাসে বসতো। তা সেখানে একেবারে বিশ্বাস করুন, শঙ্খদা বসে আছে। কবি শঙ্খ ঘোষ বেঁচে ছিলেন, কবি শঙ্খ ঘোষ বেঁচে আছেন। আমি আবার শঙ্খদার পাশে বসেছিলাম, যেহেতু আমাকে সভাপতি শঙ্খদার পাশে, সভাপতি শঙ্খদা মাঝখানে, কিন্তু ও পাশে বসেছিল। তা হঠাৎ, তাও তো তখন আমার বয়স 82-83 তো হবেই। তো একজন নারী ইশারায় আমাকে ডাকলো। তো আমাকে ডাকাতেই আমি যেটা ওদের তাকাতে দেখলাম কেতুকে দেখে ফেললো কিনা, দেখলাম দেখে ফেলেছে। শঙ্খদাও দেখে ফেলেছে। কি করা যায় বলুন তো? কিন্তু নারী ডাকলে তো আমি না বলতে শিখিনি আছো। তা ও আমাকে ডেকে নিয়ে দোতলার বারান্দায় নিয়ে গেল। আক্ষরিক অর্থে একটা 82 বছরের বৃদ্ধ, তিনি বললেন কমলদা, আমি একটা অন্যায় করতে চাই। আপনি বলুন এরপরে কোন পুরুষের বুকে কতখানি জোর আছে? সে কিন্তু মুহূর্ত মধ্যে আমার পারমিশন না নিয়ে অন্যায়টা করে চলে গেল। এরপরে আপনার কি অবস্থা হবে? তখন যে অবস্থা হয়েছিল সেটা আমি এইভাবে বলেছিলাম, উপহার দিলে সেই অলৌকিক ক্ষণ, উপহার দিলে সেই অলৌকিক ক্ষণ, একই ভ্রম, একই মায়া, যেন ভিখিরিকে পরমান্ন দিলে তুমি পরন্ত বেলায়। কবি বোঝে না, কবি বোঝে না কোন পুণ্য বলে, বলো কোন পুণ্য বলে এই অর্জন তার।
মাদল বেজে ওঠে বিসমিল্লাহ খানের কণ্ঠে সানাই, সুচিত্রাদির কণ্ঠে রবীন্দ্র গান। সঙ্গত কারণেই সময় তার ধাবমান অর্শের অভিমুখ বদল করে সুন্দরের সম্মুখে সে দাঁড়ালেন হতবাক। কবি তখনও ঋণীর সম্মুখে নত জানু মন্ত্রোচ্চারণের ভঙ্গিতে বলে চলেছেন, আমাকে যোগ্য করো, যোগ্য করো, যোগ্য করে নাও, আমি যেন প্রকৃত কমল হয়ে ফুটে উঠি চরণ পদ্মে তোমার। ঋণী আমাকে যোগ্য করো, যোগ্য করে নাও। এরপর বুঝি ঈশ্বরেরও আর কিছু করার থাকে না, কারণ তখন পৃথিবীর সমস্ত সাধকদের ওম মন্ত্রোচ্চারণের সঙ্গে আমাকে যোগ্য করো, যোগ্য করে নাও মিলেমিশে একাকার হয়ে গেছে, যেন নারী প্রেম আর ঈশ্বর প্রেমে কোনো বিভেদ নেই। আমাকে যোগ্য করো, যোগ্য করো, যোগ্য করে নাও, আমি যেন প্রকৃত কমল হয়ে ফুটে উঠি চরণ পদ্মে তোমার। একটা কবিতা বলে শেষ করবো। আমাকে বসে একটা বলেছিল অবশ্য, আর একটা বছর দুয়েক আগে, এগুলো জানেন তো, এই বুড়ো মানুষদের কপালই ঘটে, জানেন তো। বছর দুয়েক আগে ওই একটা অনুষ্ঠান ছিল আমাদের লিটল ম্যাগাজিন ফোরামের একটা হলে হচ্ছিল, তা সেখান থেকে বেরিয়ে আসছি, অনেকখানি পথ এসে গেছি, হাতে অনেকগুলো বই ছিল। তো একটি মেয়ে, কত হবে বছর 45-46 হবে, এসে আমাকে বললো আমাকে ভাতটা দেবেন। আমি বললাম এত ভুল করে, আমি বললাম তুমি আমার ভাত নেবে? তা এইরকম একটা কথা হয়তো পাগল বা কবি বলতে পারে। তা সে তখন বললো হ্যাঁ আমি তো নেবার জন্য এসেছি। কি ভালোই লেগেছিল জানেন, এই বৃদ্ধ বয়সেও যদি বহু নারী বলে, কি ভালো যে লাগে, আপনাদের কি করে বোঝাই বলুন দেখি। তা সেই সময় একটি লেখা, ছোট লেখা, কয়েক লাইন, হ্যাঁ, ও আমার কাছে তখন ভাত দেবে বলে দ্রুত এসেছে। লিটল ম্যাগাজিন ছিল, চারপাশে ঘুরে বেড়াচ্ছে, পার্থসারথীর চোখ বাঁচাতে হবে, কেতুকির চোখ বাঁচাতে হবে, সবার ছবি তো বাঁচাতে হবে। আমি আসলে আমিও একটু চমকে গেছি, আচ্ছা কেউ দেখলো কিনা। তা বলে ঈশ্বর, আমার মনে হলো কেউ বোধহয় দেখেনি। তখন লেখাটা এরকম, কেউ দেখেনি, কেউ বোঝেননি, শুধু হাওয়ায় কানা কানে। হাওয়ারা তো কত কথাই বলে, হাওয়ারা তো কত কথাই বলে, ঋণী তুমি যেন কিছু মনে করো না। দেখো বালিকারা তিলেক প্রগলভ না বলে কবি কিভাবে আরো কবি হয়ে ওঠে বলো। যে পুরুষকে আমি অশ্বারোহী তাতারের ভূমিকায় দেখেছি, সেই আবার কোন মন্ত্র বলে, বলো কোন মন্ত্র বলে বালিকার চরণ ছুঁয়ে বসে থাকে। এই উত্তরণের কি নাম দেই বলো, এই উত্তরণের কি নাম দেই ঋণী? সমস্ত সৃষ্টি কথার মূলাধার তুমি, সমস্ত সৃষ্টি কথার মূলাধার তুমি, আদিতেও তুমি, অন্তেও তুমি, তুমি মায়া, তুমি মোহ, তুমি মুক্তি। শান্তি শান্তি শান্তি। নমস্কার।